গুড মর্নিং। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন 10টা বাজে আর আজকে হচ্ছে সানডে। হ্যাপি সানডে, চিকেন ডে। তো সানডের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে সব কমপ্লিট করে রেডি হয়ে একদম চলে যাচ্ছি সুমি সিম্পল লাইফে গেম শোতে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যে শান্টুও রেডি, তোমাদের দাদাও রেডি, তোমাদের দাদা ওপরে গেছে, আসছে। তো সব কমপ্লিট। এইবার বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি সুমিদের বাড়িতে আমাদের পৌঁছানোর কথা ছিল 10টায়, সেখানে আমরা 10টার সময় বাড়ি থেকে বেরাচ্ছি। কিছু করার নেই, তার আগে আর হয় না। দেখো এইটা সেদিনকে যে পুরী থেকে কিনে নিয়ে এসেছি, একটা দেখি সবাই হাতে পড়ে থাকে, আমিও একটা পড়েছি, দেখি কেমন লাগে দেখছেন। আর একটা আছে, কি পর আর একটা আছে, এ দেখো আর একটা আছে। দুটো নিয়ে এসেছি আমি, একটা দিদির মেয়ের জন্য নিয়ে এসেছি। ও দেখি এগুলো হাতে পড়ে, এই যে আমি তারা দুটোই পরে নিই, কিন্তু বেশিক্ষণ পরে থাকা যায় না, হাতে না রক্ত জমাট বেঁধে যায়। টাইট, লুজ না, আর একটু লুজ হলে ভালো হতো। কি ওপরে যাচ্ছিস আবার? ভাবি বেরিয়ে গেছে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নায়ক 50 টাকা দাও, 50 টাকা দাও। আমাদের বাড়ি রং হচ্ছে সাদা, আরো মারবে না, আরো এক কোট মারবে না, কিন্তু রংটা তো ইয়ে হয়নি গো, দেখা যাচ্ছে তো দেওয়ালের রংটা। হয়ে যাবে, আর এক কোট মারলে হয়ে যাবে, ঢেকে যাবে পুরো। এটা যদি পুট্টি করতে কত ভালো লাগতো, তাই না? হ্যাঁ হ্যাঁ লাগতো তো, কিন্তু বাইরের রং। হ্যাঁ দিয়েছি। চললাম আমরা আমাদের কাজে। ওয়েদার খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, গরম এখনো পড়েনি। এই জায়গাটা আমার এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আমার ভিডিওতে আমার প্রতি রবিবারের ভিডিওতেই মনে হয় এইটা থাকে। আসলে মনে হয় একটা গ্রামে এসে গেছি। পুকুর, বাঁশ গাছ, একটা জঙ্গল ব্যাপার, খুব ভালো লাগে। দিদি বাড়ির সামনে দিয়ে আসলাম, দিদি বাড়ি থেকে, দিদিরা বাইরে ছিল, একটু দেখা করে আসলাম। দেখাতে পাচ্ছিলাম না, এত এই জায়গাটা অন্ধকার ছিল। এই যে এই বাড়িতে অনুষ্ঠান হবে দিদিদের, এই বাড়িতে অনুষ্ঠান হবে। হ্যাঁ এই বাড়িতে হবে। দুদিকেই দেয় ভাড়া, দুদিকেই ভাড়া দেয়। একদিকটা নেবে কারণ লোক কম তো, অনুষ্ঠান বড় হলে বেশি লোক হলে তখন দুদিকটাই ভাড়া নেয় মানুষ। সব ভেঙে ফ্ল্যাট হয়ে যাবে, কত ভালো লাগে। এই জায়গাটা জমজমাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। তার এই দেখো এখানে এই জায়গাটা বেশ পুকুর আছে গো অনেকগুলো। হ্যাঁ এই জায়গাটা কেমন যেন থাকে, জমজমাট হয়ে যাবে জায়গাটা। ছাদে গেম ভিডিওগুলো করলে গেম ভিডিওগুলো ভালো হয়, তাই না? রোদটা পড়লে বেশি ভালো হয়। চলো, লোকে ভাবে কি এই মোবাইলে এরকম করে মোবাইল ধরে আছে কেন, অনেকে যারা জানে না তারা ভাবে যে এরকম করে ধরে আছে কেন মোবাইল। ক্যামেরা অন থাকলে অনেকে অদ্ভুত লাগে অনেকের। চলো যাই এখন আমরা সুমিদের বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আজকে, দেখি কতদূর কাজ এগোলো। উজ্জ্বলবাবু সুমির এখনো ফোন নেই, এখনো ফোন আসেনি, মানে ওরা রেডি হয়নি এখনো। আমিও খাবো না, নিউ ব্যারাকপুর বাজার। এখানে হচ্ছে ডাব খাচ্ছে কাকার থেকে, আমরা আজকে খাবো না। রাস্তা হচ্ছে ভালো হয়েছে, রাস্তাটা যা বাজে, রাস্তাটা হচ্ছে ভালো লাগছে। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ আর লঙ্কা, এই যে লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি। এখন মাখবো হচ্ছে আলু সেদ্ধ, আর আছে এখানে আম ডাল। এই যে এবছর আমার আম খাওয়া হয়ে গেছে, এই যে আম ডাল রয়েছে। এই দিয়ে হবে আমাদের সকালের খাওয়া দাওয়া। টক ছাড়া একটা তুলে রেখেছে সুমির জন্য, আর বাকি সবার জন্য টক দেওয়া।
মেঘলা মেঘলা ওয়েদার। খেয়ে দিয়ে নি, 11:15 বাজে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকি। উজ্জ্বল বাজার থেকে এখনো আসেনি। বাজার এসছে? হ্যাঁ, আমি নিচে যাব। কাকু পুরো গুড বয়, এসেই বসে খেতে বসবে। এই কি সুমি, আর পাতা আছে রে? আচ্ছা শান্ত, একটা থালা নিয়ে আয়, শান্ত একটা থালা নিয়ে আয়, ওই ঝুড়ি থেকে একটা থালা নিয়ে আয়। আমাদের সকালে টিফিনে হচ্ছে। না আমি দিচ্ছি কাকু। তুমি ডালের জল খাবে? তুমি ডালের জল খাবে? হ্যাঁ, কাকু পেট ভালো না তো। এই থালা হ্যাঁ নিয়ে আয়, নিয়ে খাটাটা কেন, ভালোটা নিয়ে আয়। এক হচ্ছে যাদের পেট খারাপ তারা ডালের জল খায়, আর হচ্ছে ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা তারা খায়। কাকু তো কোলেরই বাচ্চা, চা খায় না, দুধ খায়। ঠান্ডুকে থালা আনতে বলতে ঠান্ডু এটো ঝুড়ি থেকে থালা নিয়ে আসে। নিয়ে আয়। তা দেখবি না তুই কোনটা এটা, কোনটা এটা, কোনটা ভালো দেখবি তো? রেখে দিলাম। এবার বলে মতো দাম আমাদের। এই সজল তুই খাবি না? আরে নুন গুলো দাও তো, তোমাদেরটা দিয়ে দাও। তোমাদের পেট ভরলে আমার। ওরে সাবাস। ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে থাকা, কতটুকু ভাত দিয়ে দেবো কাকু তোমার? না না, ভাত না, নুন দাও। নুন দেবো? ডাল দাও একটু। নুন নেবে? দাঁড়াও কাকু দিচ্ছি ডাল। আমাকে তুমি খেতে বলেছে না, সোডিয়াম পটাশিয়াম পড়তে গেছে। রাজিতা আম দেবো কাকু? ঠান্ডু লোকের সঙ্গে জানাচ্ছি তোমার আজকে ডিমটা বাড়িতে মনে হয় কান করতে না। দেখ তুমি চুপ করো তো, ডিম লাগবে না, ডিম লাগবে না। শান্ত ডাল দিয়ে দেবো? ডিম আনা হয়নি? বুঝেছ? তাহলে বলো ডিম ছাড়া খাওয়া যায় কাকু? তাহলে? সকালে ব্রেকফাস্ট ডিম ছাড়া আমরা করিই না কোনোদিনও। তোমরা কি সত্যি একটু ডিম আনতে পারো নি? ডিমের ডিমের দোকান কাছেই ছিল কিন্তু ডিম আনেনি এরা, সত্যি ভাল লাগে না। খাবারটা কি দিয়ে? খাবারটা কি দিয়ে? ডাল আলু সত্যি খাওয়া যায় ডিম ছাড়া? তবে কেমন জানো এরা মানুষগুলো, এতগুলো মানুষ আছে বাড়িতে, একটা ডিমের ট্রে আনতে পারেনি। কি এগুলো? আলু ভাজা? কেউ খাবে না আলু ভাজা, আলুটাকে দিয়ে ডিমের মধ্যে কেউ খাবে না আলু গোল করে ভাজা। দিতে পারো। আলুটাকে গোল করে ডিমের মতো করে দিয়েছে, বুঝেছো? হ্যাঁ ওইটাই ডিম, ওইটা ডিম সিদ্ধ খেয়ে নাও। আমার কিছু দিও না, পুরো শান্তিতে খাবার খাচ্ছি। আলু ভাজা ভাত দিও না। ডিম তো ছিল না, কাটা ফিরে আয় রূপা, রূপা দেখো কত চুল মাথায়, কি সুন্দর। কিচ্ছু নেই, সামনে দেখবে। সামনেটা কম কিন্তু পেছনে তোর অনেক লম্বা চুল। লম্বা থাকলে কি তোর চুড়িদারটা খুব ভালো লাগছে, অনলাইন হেভি সুন্দর লাগে। অনলাইন? হ্যাঁ। ফ্লিপকার্ট না মিশো? ওই যাই হোক, যাই হোক এটা সুন্দর। কিনেছিলাম আমার পুচকি পেটে আসার আগে, ও। কিনে রেখেছিলাম পরবো বলে, এসেছি বলে তখন নাকি আমাদের নিয়ম পড়তে নতুন জামা নতুন জিনিস কাপড় পড়তে নেই। হ্যাঁ সেই রাখা ছিল, সেই আজকে ফার্স্ট পরলাম। আমি রেডি হয়ে গেছি, যারা খেলছে প্রত্যেকেরই আজকে পোশাক। আমি পোশাক এটা ভালো, এত টক না, এত টক না, এত টক না, ভালো বাবা লেবু। আরে শরীরে ভালো হবে। উজ্জ্বল ভিটামিন সি খেয়ে নাও। খাও খাও। কাকুকে একটু দাও। কি যা বলতে এসেছিলাম দেখো, আমি রেডি হয়ে গেছি বুঝলি, তখন এই জামা নিয়ে গেছে, বলে একটু খাপিয়ে দাও না, তা দেরি হয় না কি করে বলো। আমরা মুচ্ছি রাজিতা। তারপর সেই মেশিনে বসছি, ওটা এটা বৌদির দোষ, এটা বৌদির দোষ। আমি কালকে রাতে বলেছি আমাকে জামা খাপিয়ে দেবা, কিন্তু এই কালকে আমি জানো 4 ডজন মাল করেছি, 4 ডজন মাল। তাহলে 10.5 টাকার আমি তো বলেছি তুমি দাওনি কেন? তাই তো তুই রাত্রেবেলা দিবি না কেন তুই? শোনো কালকে ননদের কথা শুনবে না, বাড়ি থাকতে তুই কি ভাবছিস আমার বোনের পক্ষ না নিয়ে আমি তোর পক্ষ নেব? শোনো ননদের কথা শুনে না, হ্যাঁ। দেখার দরকার নেই। ননদ করে দেয় আমারে, হ্যাঁ ননদ দেবে কেন করে, তুই করে দিবি আমাদের। কালকে আমার 10:30 বাজে, কালকে হাটবার, আজকে হাটবার, কালকে নাইটি গুলো করে দিতেই হবে মালিকরে। তা আমি ওর জামাটা মারবো না, আমি সেই মালগুলো আগে দেবো বলো। ওর জামাটা আগে মারবি। বন্ধুরা তোমরা দেখো কি অবস্থা, ওর জামাটা আগে করে দিয়ে তারপর তুই সেলাই কর। আগে তো 1 ঘন্টা বেশি কাজ করবি, 1 ঘন্টা কম ঘুমাবি। আমি লোকের কাজ এনেছি, সেগুলো আগে না করে লোককে বলবি আমার ননদ আছে, ননদের কাজ আগে করতে হবে, তোমার কাজ পরে। তাহলে ঘর বাঁচবে, কাজ করলে ঘর বাঁচবে না। দেখো ঘরে শান্তি রাখবি, তারপর তো বাইরে কাজ করতে পারবি। কি ডেঞ্জারাস তুই ননদ। হ্যাঁ তোমাদের কার কার ঘরে আছে এরকম 2 পিস?
কেউ আমাদের ডেঞ্জারাস বলবে না, সবাই জানে আমরা মিষ্টি আমরা হাসিতে সব মিষ্টি। ভুলিয়ে দিই। হুম। মিষ্টি হাসির দুষ্টুমি বুদ্ধি সব। না দুষ্টুমি না আমরা। চলো এখন আমাদের গেমের অ্যারেঞ্জমেন্ট চলছে, সাজানো গুছানো চলছে ওই যে। আর আমরা এখন ছাদে হেঁটে বেড়াচ্ছি, ঠিক আছে। শান্তু এদিকে এই জল খেতে হবে। আর ওই গাছের কমলা লেবুটা খেয়েছি, কি টক কি টক। এখন একটু মিষ্টি হয়েছে, আগে আরও টক ছিল, বিভৎস টক ছিল, এখন একটু মিষ্টি হয়েছে। চলো এখন আমরা স্টার্ট করি আমাদের কাজ, পরে আসছি আবার। দেখো কাকুর দশকর্মার দোকানে কাকু ইয়ে করে, এই ছোবা বিক্রি করে তো, হ্যাঁ কিনে নিয়ে আসে, হ্যাঁ কিনে নিয়ে আসে ওইখান থেকে, তারপরে শুকিয়ে এটার পিছনে পরিশ্রম করতে হয়। পাটকাঠি এগুলো কাটতে খুব কষ্ট। হ্যাঁ অনেক কষ্ট জানি। কালকে আমার শাশুড়ি মা কেটেছে, অনেক কষ্ট। আর এগুলো না জ্বলতে চায় না জানিস, এই যে এই জিনিসগুলো জ্বলতে চায় না। এই যে এইটা এগুলো কেমন করে কাটতে হয় তুমি জানো? এগুলো এরকম সরু সরু করে, একদম দেখো এরকম সরু সরু করে যদি হয়। চলো 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 চলো। দেখো পায়ে কাকিমার কি ব্যথা, প্রচুর ব্যথা প্রচুর ব্যথা। দাঁড়া চেয়ারটা নিয়ে আসি, নিচ থেকে চেয়ারটা নিয়ে আসি, এই খেলাটা হয়ে যাক। মাঝখান দিয়ে ধরতে হবে। প্রচুর পরিমাণে করবে এইখান। তুমি অনেক বেলা হয়েছে তো, তোমরা খাবা না? আমরা খাবো, আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাক। আর পাশে কে বসেছি, আরে বাবা টাকলো, ওর মা না আসলেও খেতে পাচ্ছে না। ওর মা না আসলে খেতে পারছে না। একা খেতে পারবে না। নাও খাও, অনেক বেলা হয়ে গেছে। এই যে এরা খেতে বসেছে এখন এখানে। নতুন এসেছে চিচিং ভাগ। উজ্জ্বল দেখো, উজ্জ্বলের টেবিল দেখো। ঘাড়ের মাংস নিয়ে একটুখানি নিয়ে নিছিল। না না কাকু, ওটাই যে মৌ পেয়েছিল খেলে। রাজীব দার মতো বড় আরে রে এঠো না এঠো না। এত বড় লোকের ঘাড় মাংস নিয়ে নিয়েছে। হুম হুম। আমি দেখলে পালিয়ে যাই ওকে। ওদেরকেও ধরেছিল। ওই দেখো রূপার মেয়ে দেখো, এ চোখ লাল কেন ওর? ঝাল লেগেছে নাকি? না না ভাত তো ওইসব চিচিং ভাগ শুধু কচি খায়। কচি খায়। হ্যাঁ, চিনি। ঘাড় খায়। পেট ভরে খা চিনি। এই এদেরকেও ধরেছিল। তোর বেদিটা কথা কয় না, আমি দেখবি একদিন চাং দোলা করে ধরে তুলবো, তুলে দেখবি আমাকে বাড়ি নিয়ে চলে যাব। কথা বলে আমার বাড়িতে গিয়ে বলে, বাড়িতে গিয়ে বললে কি হবে, এখানে বলতে হবে। এখানে ওর মতো ভদ্র মেয়ে আর নেই দুটো। এখানে না বাড়ির মতো, বাড়ি গেলে ওর মতো অভদ্র। লেজ, বাড়ি থেকে লেজ একটা হয়। দিদিকে এসে না কি দুষ্টু, দিদিকে মার খাওয়ায়, দিদি কি ভদ্র, নিজে করে চলে যায় আর কিছু জানে না। তারপর তোর মা বলে আমি করিনি মা, আমি করিনি। আর ওইটারই ধরে তো আমার ছিটতে করে, এটা তখন এটার রাগ ওর উপরে মেটায় জানো। তখন আমি যে কি রাগ ধরে মনে কি ওটাতে গিয়ে ছেঁচি জমের ছেঁচি। সত্যি তো। আমার কোনো দোষ নেই। কৌশিক বলছে কি আজকেও খেলতে পারেন, অফিস ছিল। আমাকে বলে কি ওটারে উঠো না, টকটা কি রাত্রিবেলা বানাবে? খাওয়াচ্ছি আয় তোরে খাওয়াচ্ছি, তুই খেয়ে আইছিস আবার খেতে বসছিস, তুই খাওয়াচ্ছিস। হ্যাঁ না এটাও তো টিকটকটা করবে। এরকম তোর মেয়ের মুখে একটু দে, তুই তো একাই খেয়ে যাচ্ছিস। তার জন্য যে তুমি তোমার ঝাল পাবে না, দে না করো তো আমাদের দিতে হবে, কি বলো? একটু ঠোঁটের মধ্যে দিয়ে দেখবি, ওর বেশ ভালো লাগবে, দুধের মুখ তো। তুমি আগে টকটা বানাও। ওরে চটকাবে। ও চটকাবে। ইন্টারভিউ দিতে আসলে টক নিয়ে আসতে হবে। তার এই বাবা এ বাবা, গ্লাস ঢেলে দাও থালার মধ্যে। পুরো জল এক গ্লাস থালার মধ্যে। এই দেখো এক গ্লাস জল পুরো থালার মধ্যে ঢেলে দিল। গ্লাস থালার মধ্যে। কি অবস্থা। মুখটা তাকিয়ে দেখো, নো প্রবলেম, কোনো ব্যাপার না। ও চুপচাপ দাও। দেখো ক্যামেরা অন না করে কথা বলছিলাম এতক্ষণ ধরে। 5:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু গড়াগড়ি করব, করে তারপরে বাড়ি যাব। আমরা কি এখন বাড়ি চলে যাবো উজ্জ্বল? এখন বাড়ি চলে যাবো? এখানেই সব সম্পর্ক শেষ। চিন্তা করো, দেখো কি বলে। পেট ভরেছে? হ্যাঁ হাত ধুয়ে আসি। বন্ধুরা সুমিদের বাড়ি থেকে বাড়ি এসছি 8:30টার সময়, ঠিক আছে। সুমিত দেখো চোখের তলাটা কালি পড়ে গেছে, কেমন একটা লাগছে আমাকে দেখতে বিচ্ছিরি। সুমিদের বাড়ি থেকে এসছি 8:30টার সময়, 8:15। এসে একটু শুয়েছিলাম, মায়ের সাথে গল্প টল্প করছিলাম। এখন যাচ্ছি ওপরে, তোমাদের দাদা পুজো দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি ওপরে, একটুখানি ভাত বসাতে হবে, আজকে একটু খিদে পেয়েছে।
কারণ আজকে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, পুঁই শাকের তরকারি এগুলো হয়েছিল, মাংস হয়নি, চিকেন হয়নি। তো সেই কারণে একটু ভাত আজকে খেতে হবে। আর এদিকে মা আজকে রান্না করেছে মাছের ঝোল, মাছ ভাজা, ভাত এগুলো রান্না করেছে। মা বললো যে তাহলে কটা ভাত করে নিয়ে চলে আসো, তরকারি তো নিচেই আছে, আর যেতে হবে না, মানে ওপরে আর টানতে হবে না। তো সেটাই করব। আমি এখন ফ্রেশ হলাম, ওপরে গেছিলাম, এই বাইরে গেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে একদম। আজকে সন্ধ্যাবেলা চাও খাইনি, মানে সুমিদের বাড়িতেও ঘুমিয়েছি, আমি কিছুক্ষণ ঘুমিয়েছি সুমিদের বাড়িতে। আজকে দুজন নতুন খেলতে এসেছিলো, মানে খেলতে আসেনি, পরিচিত দুজন। সুমিদের বাড়িতে যে কাজ করে রূপার পরিচিত দুজন, ওরা সুমিদের সাথে দেখা করতে এসেছিলো। দেখা করতে এসে দুটো গেম খেলেছে। তো ওদের সাথে একটু কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়েছি। মানে এমন ঘুম আমার পেয়েছে, আমি মানে কি বলবো, আমি চোখ তাকাতে পারছি না খুলে, এত ঘুম পেয়েছে। তো ওখানে ঘুমিয়েছি। চা খাবার এত নেশা যেই মানুষের, সেই মানুষ আজকে চা না খেয়ে ওদের বাড়ি থেকে চলে এসেছি। যেমন গা হাত পা ব্যথা করছে, তেমন কোমর ব্যথা করছে, তেমন মানে কিচ্ছু ভাল লাগছে না, খুব এনার্জি লস লাগছে। তো চলে এসেছি, এখন যাচ্ছি ওপরে। তোমাদের দাদা পুজো দিয়ে দিয়েছে। ওপরের ঘরের আমার যা অবস্থা তোমরা তো জানো, চারিদিকে ছড়ানো ছিটানো। চেষ্টা করছি সেই ছড়ানো ছিটানোটা একটু পরিষ্কার করতে। তার কারণ হচ্ছে কালকে শান্টুর গেম আছে, তার মধ্যে কালকে রাত্রেবেলা দিদিদের বাড়ি অনুষ্ঠানের কাজ। কালকে হয়তো রাত্রেবেলা আমরা দিদিদের বাড়ি থাকবো, আসবো না, সেটা পরে দেখছি কি করি। চলেও আসতে পারি, আবার নাও আসতে পারি, জানি না কি করব, সেটা পরে দেখছি। তো সেই জন্যই চেষ্টা করব এখন একটুখানি ঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখতে। তো এখন এনার্জি পেলাম। আর এই ঘর আমি গুছিয়ে রেখে গেছিলাম, এই যে নিচের ঘর আমি গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছিলাম, কিন্তু উপরের ঘরে চারিপাশে জামা কাপড়ের মেলা, সেই মেলাটা গোছাবো। আর ভাতটা প্রেশার কুকারে ভাতটা করে নিয়ে আসবো। তো সেই জন্যই এখন যাব হচ্ছে ওপরে। চলো, আর কথা বলছি না, যাচ্ছি ওপরে। তোমাদেরকে সব কিছু খুলে না বললে তোমরা কি করে বুঝবে? অনেকে বলে তুমি অনেক বকবক করো, অনেক বকবক করো, কেন এত বকবক করো? আচ্ছা, আমি যদি কথাগুলো আমার মনের যে কথাগুলো তোমাদেরকে বলতে চাই, সেই কথাগুলো যদি আমি সব কটা না বলি, তাহলে তোমরা কেমন করে বুঝবে বলো তো? এই জন্যই আমি কথাগুলো বলি। আর সবাই ভাবে আমি বুঝি বেশি বকবক করি, কিন্তু আমি বেশি কিন্তু বকবক করছি না। আমি যেগুলো সব কটা কথা প্রয়োজনীয়, সেই সব কটা কথাই আমি বলেছি। ঠিক আছে, চলো যাই উপরে। তোরা এখন বাজে 10টা বাজতে, 10টা বাজতে না, দাঁড়াও টাইমটা দেখাই, 10টা 11, 10টা বাজতে বলছিলাম। এখন বসিয়েছি হচ্ছে চা, আর এদিকে কিন্তু প্রেশার কুকারে ভাত আমি করে নিয়েছি। ঠিক আছে, তোমাদের দাদা বলছে একটু চা বানাও, চা খাই। আমি সেই এসে তোমাদের সঙ্গে কথা বলে নিচ থেকে এসে ওপরে এসে ঘর গুছালাম, দেখাচ্ছি তোমাদের ঘরে নিয়ে গিয়ে। চাটা আগে করে নিই। আর এখানে কটা বাসন আছে, বাসনগুলো থাক। মা বললো ভাত করে নিয়ে নিচে চলে যেতে, ভাত করে নিয়ে নিচে চলে যাব। ভাত হয়েও গেছে, চাটা খাই দুজনে একসাথে, খেয়ে নিয়ে তারপরে ভাতটা করে নিয়ে বলছি ভাতটা নিয়ে নিচে চলে যাব। আর বললাম না কালকে শান্টুর গেম আছে, তো শান্টুর বন্ধুরা আসবে গেম খেলতে। এবার বাচ্চা মানুষ তো, ওরা একটু এদিক ওদিক বসবে, ছড়িয়ে ছিটিয়ে বসে এখানে ওখানে, বিছানায় এটাই ওটাই। এবার ঘরটা যদি এরকম অগোছালো থাকে না, তাহলে ওদেরও একটা বিচ্ছিরি লাগবে, পাগল পাগল লাগবে, ওদের বসার জায়গা নেই। তো চারিদিকে তো ছড়ানো। দেখো আমার মুখটা কি কালো লাগছে আজকে, কি পরিমাণ আজকে আমাদের কষ্ট যে হয়েছে গেমে গিয়ে, তা বলার কথা না। বাইরে যারা থাকে না, তারা মনে করে যে খুব বুঝি সহজ, 5-10 মিনিটের মধ্যে ভিডিওটা দেখে নেয়, ভাবে খুব সহজ। এই সহজের পেছনে, এই আনন্দের পেছনে যে কত কষ্ট লুকিয়ে আছে, শুধু একজনের না, 8-9 জনের। তা যারা করে তারাই একমাত্র বোঝে। বাইরের লোকরা না একদিন এসে এই গেমে পার্টিসিপেট করার পর বলবে আমরা আর আসবো না কালকে থেকে। এরকম অনেকে করেছে, একদিন গিয়ে বলেছে আর যাবো না বাবা, আমি বাবা পারবো না, এরকম একটা ব্যাপার। অনেক কষ্ট। যাই হোক, চলো, কষ্টর পিছনেই আনন্দ লুকিয়ে থাকে। এই কষ্টটা মনে থাকে না যখন তোমরা দৌড়ে এসে বলো দিদি ভাই তোমার ভিডিও দেখি, তোমাকে ভীষণ ভালো লাগে, তখন এই সব কষ্ট দূর হয়ে যায়। যেমন একটা বাচ্চা, একটা মা যখন তার সন্তানকে পেটে রাখে 10 মাস 10 দিন, তারপরে যখন সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে যায়। এই গেমের বিষয়টাও তাই। একটা চ্যানেল একটা ক্রিয়েটারের কাছে তার সন্তানের মতন। সেই সন্তানটাকে ছোট থেকে লালন পালন করে,
মানে আস্তে আস্তে বড় করে চ্যানেলটা, মানে শূন্য থেকে শুরু করে সে চ্যানেলটাকে বড় করে, তৈরি করে। তারপরে যখন তার চ্যানেল থেকে এইরকম চ্যানেল গ্রো করে যাওয়ার পরে যখন কোনো বন্ধুরা এসে এরকম করে বলে, তো তখন তার খুব আনন্দ হয়। বোঝাতে পারলাম নিশ্চয়ই ব্যাপারটা। যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে চা হয়ে গেছে। পড়িস না রে চা, পড়িস না, আমার কাজ বাড়াস না। তোমাদের দাদা ঘরে বসে বসে এতক্ষণ ফোন দেখছিল, এইবার যাবো নিচে সবাই মিলে। চায়ের কি নেশা দেখেছো? তারও এখন নেশা হয়ে গেছে আমার মতন। এই দেখো, দেখেছো সব গুছিয়েছি। সমস্যা না, এখানে সব গুছিয়ে রেখেছি। এগুলো আস্তে আস্তে একটু একটু করে নিচে নামাবো, একবারে নামাবো না, একটু একটু করে নিচে নামাবো। বাট আমার ঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এই যে চারিদিকে যে ছড়ানো ছিল, ছড়ানো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আর এই চালের বস্তাগুলো কালকে খুলবো। এদিকে মা দিয়ে গেছে মাদের ঘরের কম্বল। মা কম্বলে না ওষাদ দিয়ে দেয়, খুব ভালো করে। ওষাদটা খুলে কেচে দেয়, ব্যাস পরিষ্কার হয়ে যায়। আর আমাদের ট্রলি ব্যাগের ইয়েটা কোথায় গো, প্লাস্টিকটা ট্রলি ব্যাগের? হ্যাঁ গো, ট্রলি ব্যাগের প্লাস্টিকটা কোথায় যেন? ট্রলি ব্যাগের প্লাস্টিকটা দিয়ে ভরে কালকে সকালবেলা এই কাজটা আগে করবে, ঠিক আছে? এই দুটো ওপরে তুলবে। আর গিজার তো লাগানো হবে, গিজার লাগানো হলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার কুইনের, আমি এই যে স্কাবার ক্রিম আর নাইট ক্রিম আমার শেষ হয়ে গেছে ঘরে, দুটো বের করে রেখেছি, নিয়ে যাব। মুখের যা অবস্থা, কুইনের প্রোডাক্ট মেখে মেখে আমাকে পরিষ্কার হতে হবে। আর ওগুলোও বের করে রেখেছি, ওগুলোও আমার লাগবে। এই যে এগুলো সব লাগবে আমার, সব শেষ হয়ে গেছে। এগুলো সব এক জায়গায় রাখি, নিয়ে যাবো নিচে যাওয়ার সময় সব প্রোডাক্ট। চলো এখন চা খেয়ে নিই। চলো একটুখানি গল্প করতে করতে তোমাদের দাদার সঙ্গে চা খাই। চা খেয়ে তারপরে যাব নিচে। 10:25 বাজে। ঠিক আছে, চলো একসঙ্গে বসে খাবো, তখন আবার আসছি। বন্ধুরা দেখো, কালকে ব্লক শান্টুর গেম আছে, তাই তো শান্টু? কটা গেম করবি কালকে? ওরে বাবা, 6-7টা গেম করবি শান্টু? বিকালবেলা কিন্তু মানিবাড়িতে দুপুর যেতে হবে। দুপুর না, বিকাল। মেশো তো বলছে দুপুরবেলাও যেতে। আমি না করেছি, আমি না তরুণদা, আমরা দুপুরে যাবো না, সন্ধ্যেবেলা দুপুরবেলা যাওয়া যেত, তোর খেলাটা রয়েছে। হ্যাঁ, দুপুরবেলা তো তরুণদা বলছে দুপুরবেলা আসো একসাথে খাই সবাই। আমি না, তো আপনারা খান, আমি আর দুপুরবেলা যাবো না। এই যে বন্ধুরা দেখো, আমার ছেলের গেম। ব্লক শান্টু চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করো বন্ধুরা। আর অবশ্যই তোমরা ওর গেমগুলোতে ভালোবাসা দিয়ে যেও। ফেসবুকে, অবশ্যই ফেসবুকে। শান্টুস চ্যালেঞ্জিং। আচ্ছা, এই একই ভিডিও দিস? আচ্ছা, ফেসবুকটাই দেখো তোমরা। এই দেখো, তোমরা ফেসবুকে ব্লক শান্টু সার্চ করো। ব্লক শান্টু যাদের কাছে গেছে তো ভালো কথা। তোর কত হাজারের পরিবার? 24,000-এর পরিবার, ঠিক আছে। আচ্ছা, আজকে 24,000 হয়েছে, বাহ, কনগ্রাচুলেশন। 25,000 হলে কনগ্রাচুলেশন দেবো। 50,000 বা 1 লাখ হলে দেবো। আচ্ছা, ঠিক আছে, চলো। আর এখন বাজে হচ্ছে 10:35। এই দেখো, তাহলে তোরা যখন এই কাজ করছিস, আমি বসে বসে আমার ভিডিওটা এডিট করি, তাই না? হ্যাঁ, এই চিপসের প্যাকেটও লাগবে বাবা? সব লাগবে, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, মা মাছ ভাজা করেছে। আর মাছের ঝোলটা দেখো মা একটু। আমি মাছের ঝোল দিয়ে খাবো, মাছ ভাজা খাবো না মা। না, আমি মাছ ভাজা খাবো না গো। না, আমি খাবো না মাছ ভাজা। তোমরা খাও, আমি একদম একটুখানি ভাত ঝোল দিয়ে খাবো। এই যে তুমি ভাত খেয়ে নাও না, কটা রুটি নিয়ে নিয়েছি। রুটি থাক, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, ভাত খেতে ইচ্ছা নেই। খেয়ে নাও, দুটো ভাত খেয়ে নাও। এটা কাকে দিচ্ছ? আমাকে না, উড়ি বাবা, আমি অত ভাত খাবো না। একটু খাবে না? না, আমি অত ভাত খাবোই না। গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন গো? শেষ হয়ে এসছে বলেই গন্ধটা বেরোচ্ছে। এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখো তো, ইয়ে রেগুলেটর অন নেই তো? অফ? ঠিক আছে, তাহলে গন্ধ বেরাচ্ছে কেন তাহলে? না, এটা বন্ধ করার কি আছে? গ্যাস বন্ধ করা আছে তো? আমার তো সামনে না। হ্যাঁ, আরে মশার ধূপের সঙ্গে গ্যাসের কি সম্পর্ক? এই গ্যাসটা দেখতাম, এটা বের করে দিতাম তাহলে, এর মধ্যে বাইরের মধ্যে যেটা ছিল। না, ওইসব করতে হবে না, তুমি বসো। বাড়িটা সাদা রং হয়ে কি ভাল লাগছে দেখতে। পুরোটা হয়নি এখনো কমপ্লিট, এখনো হবে। কালকে 1 কোট দিয়েছে, আজকে 1 কোট দিয়েছে, আবার 1 কোট দেবে মনে হয়।
বন্ধুরা বাজে এখন 11:30, এখন আমরা খেতে বসে পড়েছি, ভাত খাবো, খেয়ে দিয়ে গিয়ে এখন ভিডিও এডিট করতে বসবো। এই শুতে শুতে দেখো 12:30 1টা বাজবে। 12:30 কি আর বেশি, 11:30 বাজবে, 12:30 বলেছি আমি, 1টা বাজবে আজকে, 1:30 বাজবে আজকে। এই 1:30টার সময় ঘুমিয়ে, তোমরা বলে 1:30টার সময় ঘুমিয়ে কোনো মানুষ সকালে উঠতে পারে ঘুম থেকে? উঠতে পারে না। আমাদের ঘুম পূর্ণ হয় না, ঘুম পূর্ণ হয় না বলে আমাদের মানে কি বলবো, শরীর সবসময় ঝিমঝিম ঝিমঝিম করে, শরীর ক্লান্ত লাগে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে এরকম। এই কাজটা, এই লাইনটা এমন যে মানে ঘুম ঠিক মতন পূরণ হয় না সারাক্ষণ, মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আমাদের ডিউটি আওয়ার্স। এমন হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে গেল, বেশ একটা টাইম অফিস শেষ হয়ে গেল, বাড়ি চলে আসলো, আর কোনো কাজ নেই, এবার তুমি রিল্যাক্স করো, ফোন দেখো, টিভি দেখো, এসব করো। কিন্তু আমাদের কিন্তু কোনো কাজের ছুটির টাইম নেই, সারাদিন কাজ। দেখো যেমন এই 11:30 বাজে, এখনো পর্যন্ত আমি কিন্তু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলছি, এটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে, তাই না? ক্যামেরা অন করে কথা বলছি, প্লাস হচ্ছে এখন এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এডিট করতে বসবো। ঠিক আছে, মানুষ ভাবে এটা অনেক সোজা, সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করলাম আর ভিডিও করলাম, আমি ভাইরাল হয়ে গেলেই ব্যাস আমি এবার পয়সা ইনকাম করব। অত সোজা না, যত সোজা মানুষে ভাবে অত সোজা না। আমিও আগে তাই ভাবতাম, কোনো ব্যাপার না, এটা একদম সহজ ব্যাপার। ভিডিও করব, ভিডিও এডিট করব, হ্যাঁ আমাকে একটু কম করেই দিলে পারতে মা। এটা কাজ কি হচ্ছে, কমিয়ে দিচ্ছ কেন? ওই যে ঠান্ডা বাড়তে দিয়েছিলাম দুপুরে, তা কি হয়েছে? কোনো ব্যাপার না, থাক থাক, আমার ঠান্ডায় থাক। বাতনে থাকবে এবার। তা হচ্ছে যাই হোক, চলো তোমরা আবার যারা ডিমোটিভেট হয়েছো না, যারা নতুন মানে নতুন চ্যানেল খুলেছো, নতুন নতুন কাজ করছো, সফলতা আসবে অবশ্যই, একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। আর হ্যাঁ, অনেক মেন্টাল মানে মাইন্ডটা অনেকটা স্ট্রং রাখতে হবে যে আমি পারবো, মানে কাজটা মানে এতটাই মানে ব্যাস ব্যাস, আর দিও না মা, আর দিও না, আর দিও না, আর দিও না। হ্যাঁ, নিজের মধ্যে নেগেটিভিটি আনা যাবে না, নিজের মধ্যে সবসময় পজিটিভ টেস্ট থাকতে হবে যে আমি পারবো, আর এই পরিশ্রমটা আমি করতে পারবো, সেই চিন্তা করলে তাহলে তোমরা এখানে সাকসেস পাবে। এই দেখো কত বড় মাছের মাথা, হ্যাঁ আর লাগবে না, ব্যাস ব্যাস। শান্টু খেয়ে নে না বাবা, চলে আয় না। চলো বন্ধুরা, অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে। আজকে ভিডিও কেমন হয়েছে জানি না, আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, সুমিদের বাড়িতেও করেছি, বাড়ি এসেও করলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গো টু বেড যাবো, এডিট করব, কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে।